হ্যালো ফ্রেন্ডস, অর্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কিছু বাস্তবতা তুলে ধরব যা প্রতিনিয়তই আপনার সাথে, আমার সাথে বা আপনার পরিচিত, আমার পরিচিত মানুষের সাথেই ঘটে চলেছে। জাস্ট কর্মজীবনে এটা একটা বড় ডিফিকাল্টি। তো চলুন শুরু করা যাক। অফিসে এমন কিছু মানুষ থাকে যারা কাজের মানুষ না, কিন্তু বসের পাশের মানুষ। তাদের টার্গেট কাজ না, তাদের টার্গেট হলো তেলবাজি করা। তাদের রিপোর্টে ভুল থাকে, টাইমিংয়ে ঠিক থাকে না, কাজের স্কিলে জং ধরিয়ে যায়, তবুও তারা প্রতিষ্ঠানের দিব্যি টিকে থাকে। কিন্তু কিভাবে, কেন? কারণ তারা বস প্লেসিং নামের এক অদ্ভুত স্কিল এক্সপার্ট। কাজের চেয়ে বেশি সময় তারা ব্যয় করে বসের পাশে বসে থাকা, সুযোগ পেলেই তেল দেওয়া, হালকা হাসি, একটু গুছানো মিথ্যে, স্যার আপনি ছাড়া অফিস চলেই না। এটা মনে হয় একটা জাতীয় সংলাপ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো চামচবিদ্যাদের ভুল ধামাচাপা পড়ে বসের চোখে আবেগ দিয়ে। এটা শুধু এক অফিসের গল্প না, এটা বহু প্রতিষ্ঠানের বাস্তব চিত্র। বসকে খুশি রাখতে তারা সব করতে পারে, অপ্রয়োজনে তোষামত, অল্পতেই বাহবা, ভুল করেও ভুল না দেখানোর মাস্টারি তারা জানে। তারা জানে না প্রকৃতি বড়ই ন্যায্য। যারা কেবল তেলবাজি দিয়ে সামনে এগোতে যায় তারা হয়তো একটা সময় পর্যন্ত চলতে পারে, কিন্তু নির্দিষ্ট এক গণ্ডির বাইরে তারা আর কখনোই যেতে পারে না। কারণ যোগ্যতার অভাব যতই থাকুক, একদিন না একদিন তা ধরা পড়বেই। আর যারা সত্যিকার অর্থে কাজ করে, যারা বসের নয় প্রতিষ্ঠানের লাভের কথা ভাবে, যারা তেল দেওয়ার সময় পায় না কারণ তারা ডেলিভার দেওয়া নিয়ে ব্যস্ত, মনে রাখবেন, যে প্রতিষ্ঠান তেল দেওয়াকে যোগ্যতা ধরে নেয় সেখানে একদিন আসল ট্যালেন্ট হারিয়ে যায়, আর হারিয়ে যায় কোম্পানির ভবিষ্যৎ। তো আমার শেষ কথা, যে কাজ ফল দেয় তাকেই পাথর মারা হয়, আর যে কাজ শুধু ছায়া দেয় তার তলায় সবাই বসে ঘুমায়। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে কথাগুলো কেমন লাগলো? যদি বিষয়টি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিবেন। ধন্যবাদ।